আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম, যেটা মূলত আমাদের ডিএলএস ড্রিম লিগ সকারে ডিনামিক স্টার্স দিয়েছে। সেই ডিনামিক স্টার্স নিয়ে আজকে আপনাদের বলবো এই ডিনামিক স্টার্স থেকে কীভাবে প্লেয়ার সংগ্রহ করবেন এবং এই প্লেয়ার রেটিং কেমন থাকবে, বাড়বে না কমবে নাকি কী হবে, সব কিছু কিন্তু এই ভিডিওতে বলে দেব। তো সবাই এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে, আশা করি সবারই উপকার হবে। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। তো প্রথম দেখে নিয়ে আমাদের এখানে কী আছে। প্রথমে আছে আমাদের এখানে সিজন পাসের 4 দিন আছে। 4 দিন পরে কিন্তু সিজন পাস দিবে। সিজন পাস থেকে কিন্তু ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে আপনি একটা স্পিন পাবেন। তারপরে আছে ডিনামিক কি এজেন্ট স্পেশাল ড্রাফট। তো এই ড্রাফটে কিন্তু টাকা লাগে অথবা ডায়মন্ড লাগে, বেশিরভাগ টাকাই লাগে, কারণ ডায়মন্ড দিয়ে দেয় না তেমন, টাকাই লাগে বেশিরভাগ। তারপরে আছে ডিনামিক স্টার্স টুর্নামেন্ট। এটা আমাদের অনলাইনে যে ইভেন্টগুলো আছে সেই ইভেন্টগুলোর মধ্যে একটি, এটা অনলাইন ইভেন্ট। তারপরে আছে ডিনামিক এজেন্ট বেস। এটা এক ধরনের ইভেন্টই, কারণ এটা মনে হয় এটা এক ধরনের ইভেন্টই, কারণ লেখা আছে কমপ্লিট এগেনস্ট আদার্স অনলাইন। তো মানে এনে বলা আছে অন্যজনের সাথে মানে কমপ্লিট করতে হবে অনলাইনে গেম খেলে। তো এটা একটা ইভেন্টই। তারপরে আছে আরেকটি ড্রাফট। এই ড্রাফটে কিন্তু বেশিরভাগ টাকা দিয়ে দেয়, ডায়মন্ড দিয়ে দেয় না। তারপর আবার একটা আছে অনলাইন ইভেন্ট। তারপর আরেকটা আছে সিজন পাসের পরে আরেকটি আছে অনলাইন ইভেন্টই। তারপর একটা আছে ড্রাফটে কিন্তু টাকা দিয়ে অথবা ডায়মন্ড দিয়ে খেলে নিতে হয়। তারপর একটা আছে অনলাইন ইভেন্ট। এই অনলাইন ইভেন্টে কিন্তু কয়েন দিয়ে খেললে, মানে তারা কয়েন দিয়ে ঢুকার প্রবেশ করে, কিন্তু কয়েন বড় কথা না, এখানে বড় কথা হলো অন্যদের সাথে খেলতে হয়, যেখানে অনেক ড্রাফট হয়ে যায় এটি নেওয়ার জন্য, কারণ অন্যরা তো অনেক জান প্রাণ দিয়ে খেলে, আমরা তো অনেক জান প্রাণ দিয়ে খেলি, তো এটি অনেক কঠিনই হয়ে যায় আমাদের পক্ষে। তারপরে আছে ডিনামিক এজেন্ট স্পেশাল ড্রাফট। এটা কিন্তু টাকা দিয়ে মনে হয়। তারপর একটা আছে ডিনামিক এজেন্ট স্পেশাল, এটা অনলাইনে আর কি, অনলাইনে অন্যের সাথে গেম খেলে, মানে ইভেন্টের মধ্যে। তারপর এখানে ভাই দেখো, এখানে লক্ষ্য করে দেখতে পারবে, বিভিন্ন রেটিং দেওয়া আছে, রেটিং 1, 2, 3। তো আমি এগুলো আলোচনা করব এখন। তখন আপনাদেরকে প্লেয়ারগুলো দেখায়। প্লেয়ারগুলো কিন্তু সবগুলো বিদেশি রেটিং। যেমন এখানে আছে ইজে কিন্তু অনেক ভালো খেলোয়াড়, তার বিদেশি রেটিং। তারপরে আবার আছে এখানে নিকো উইলিয়ামসে, সে কিন্তু ভালো রেটিংই, মানে ভালো রেটিং দেওয়ার কথা, কিন্তু খারাপ মানে তেমন খারাপ না, বিদেশি রেটিং দিয়েছে। কিন্তু এখানে ভয় পাওয়ার কিছু নাকি, এখানে আরও তারা উন্নত করার চেষ্টা করেছে, তোমাদেরকে আমি বলছি এই ভিডিওতে। তারপরে আবার আছে ব্রেডলি বার্কুলাকে দিয়েছে। তারপরে আবার আছে কুনহাকে দিয়েছে, মেথাউস কুনহা। তারপরে আবার দিয়েছে ফিলিক্সকে কিন্তু দিয়েছে পর্তুগালের। তারপরে আবার দিয়েছে ডিপোলকে, আর্জেন্টিনার ডিপোলকে। তো এখন দেখো ভাই, এখানে কিন্তু সবার রেটিং 82। এখন যা প্লেয়ার দেখবে সবার রেটিং 82, কিন্তু 82 রেটিংয়ের মধ্যে শুধু 82 থাকবে, এর থেকে বাড়বে না, এতে কমবে না। দেখো ভাই, এখানে কিন্তু ইভেন্টসের লাস্টে ভাই দেখা আছে, এই যে লেখা আছে এখানে, প্রথম যেই ম্যাচ খেলবে তোমার, মানে একটা প্লেয়ার নেওয়ার পর তুমি 7টা ম্যাচ খেলতে পারবে। 7টা ম্যাচের প্রথম ম্যাচটি যদি জিততে পারবে, তুমি যদি জিততে পারো তাহলে তোমার রেটিং +1 বাড়বে। মনে করো তোমার 82 রেটিং আছে, +1 বাড়লে তোমার 83 রেটিং হয়ে গেছে। তারপরে রাউন্ড অফ 32 উইনার্স, এটি জিতলে তোমার +2 রেটিং বাড়বে, বুঝছো, 2 রেটিং বাড়বে। তাহলে তোমার মনে করো 83 আর 2 85। এভাবে তোমার বাড়তে 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 ফাইনাল উইনার করতে পারলে তুমি এমনিতেই 96 রেটিং চলে যাবে। তোমাদের প্লেয়ারের। আরেকটি কথা হলো গিয়ে, তোমার এখানে যে প্লেয়ারগুলোর রেটিং বাড়বে সেটি কিন্তু বাস্তবের সাথে মিল রাখে, বুঝছো, মিল রেখে বাড়বে। তো যদি বাস্তবে যদি ভালো খেলে, মনে করো তুমি 96 রেটিং করলে, সবগুলো জিতে 96 রেটিং করলে, তারপর যদি বাস্তবে সে ভালো খেলে তাহলে তার রেটিং আরও বাড়া হবে, যেমন 97, 98, 99 নেওয়া হবে। তো আরও বেশি নিলে কিন্তু প্লেয়ারগুলোর রেটিং আরও বেশি হবে। একটা কথা হলো কি, এগুলো কিন্তু ডায়মন্ড দিয়ে ম্যাক্স করা যায় না। আগে সব প্লেয়ারগুলো কিন্তু ডায়মন্ড দিয়ে ম্যাক্স করা যেত, কিন্তু এখন আর করা যায় না। তো এইভাবে কিন্তু প্লেয়ারগুলোর রেটিং বাড়বে। এটা কিন্তু খুব উত্তেজনক একটি ডিনামিক স্টার্স প্লেয়ার সংগ্রহের খুবই একটি উত্তেজনক ইভেন্ট বলতে বলতে পারো তোমরা। তো এখানে দেখো, এই যে এখানে আবার লেখা আছে কালেক্ট ডিনামিক স্টার্স, মানে ডিনামিক স্টার্স কালেক্ট করার জন্য। আর একটা গ্রুপ স্টেজ। তারপরে আবার একটা রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল অ্যান্ড ফাইনাল।
তো তোমরা কিন্তু এতক্ষণে বুঝেছো এটি কীভাবে নিতে হয় এবং এই প্লেয়ারদের রেটিং কীভাবে বাড়বে বা কমবে। এগুলো কিন্তু ডায়মন্ডে ম্যাক্স করা যায় না, এগুলো কিন্তু যে এখানে খেলার উপর ভিত্তি করে এবং বাস্তবে খেলার উপর ভিত্তি করে তাদের রেটিং উঠবে, কিন্তু নামবে না। যতটুকু উঠছে উঠছে, মনে করে একটা প্লেয়ার খেললো, সেই রেটিং 98 গেল, কিন্তু তার পরে এত খারাপ পারফরমেন্স হলো যে কি বলবো, তারপরে কিন্তু তার রেটিং কমবে না, কারণ বাড়ছে বাড়ছে কিন্তু কমবে না, বুঝছো ভাইয়া? তো আশা করি সবাই বুঝতে পেরেছো আমার কথাগুলো। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক করে দিও, আর আমার চ্যানেল যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা এই ভিডিওটা পেয়ে কতটুকু উপকার হয়েছো সেটা কিন্তু কমেন্টে বলে যেও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা।